আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি কিন্তু আপনাদের অনেক রিকোয়েস্টে চলে আসছি দিয়াবাড়ি হাটে। প্রচুর হাট নিয়ে কমেন্ট করছিলেন, তো ফাটায় কমেন্ট করছেন দিয়াবাড়ি হাটে কি আর যাবো না নাকি যাবো না। তার জন্য দিয়াবাড়ি হাটে চলে আসছি। আজকে হচ্ছে রবিবার। আমার গড়িটা 11:58 বাজে, 24 তারিখ। ইনশাল্লাহ আজকে দিয়াবাড়ি হাটে একটা ভিডিও পাবেন। ভিডিও শুরুতে বলে রাখি, মাশাল্লাহ দিয়াবাড়ি হাটে যে পরিমাণ গরু উঠছে, হ্যাঁ আমি জানি না, আমি উল্টাপাল্টা কিছু অ্যাজাম্পশন বলবো না, বাট যে পরিমাণ গরু উঠছে মানে কেউ না নিজের চোখে না দেখলে জীবনও বিশ্বাস করবে না। সব প্যাক, সব প্যাক, সারা ঢাকার গরু মানে মনে হয় এক হাটে উঠায় বসায় রাখছে। আর আমি তো আসছিলাম কমলাপুর থেকে, কমলাপুরেও যে পরিমাণ গরু উঠছে, গত 10 বছরে কমলাপুর আমি এত গরু দেখিনি। এর আগে উঠতো কিনা আমি জানি না, 10 বছরে এত উঠেনি। এটা কি কিনলো নাকি? হ্যাঁ, ভিডিও শুরুতেই লাইভ সোল দেখাতেছি। খারাপ ভাই কত নিছে? 1,95,000, 2,95,000, মাশাল্লাহ 295 নিছে, মাশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা 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 ভাই, ওকে। 2,95,000, যাই হোক ভাই। পাকড়া টাকার ভাই, এটা কার? কয় দাঁত এটা? কত চান? ছোট করে চান তো। আপনারা আসলে ছাড়বেন কবে গরুগুলা? আমার তো তাই মনে হইতেছে, বুঝেই আছে। চার মনে গরু 2,40,000 চাইলে আমি ভাই কি কইতাম কোন? আজকে হইতেছে রবিবার, আজকের থেকে গরু ছাড়ার কথা। এর মধ্যে এখানে যে পরিমাণ গরু আসছে, আমার মনে হয় না গরুগুলো শেষ হবে, যাই না। ঢাকার এটা হইতেছে আমার কত নম্বর হাট? এটা তো অনেক আগেই আসছে। এমনি মোটামুটি আলহামদুলিল্লাহ 20টা হাটে ঘোরার ইচ্ছা অ্যাটলিস্ট। ইনশাল্লাহ 17টা হাট হয়ে গেছে। ইনশাল্লাহ 18 নাম্বারটা হবে ইস্টার্ন হাউজিং। রাত এইটার পর এখান থেকে যাবো ইস্টার্ন হাউজিংয়ে। 19 নাম্বারটা যাবো ইনশাল্লাহ মাইটি গাবতলি। ভাই এটা কার? এটা এটা বলদটা কত চান? 5 লাখ টাকা চাচ্ছেন। কই থেকে আসছে? পাবনা। না ভাই, এই সাইডে স্টিল না ওই রকম ব্যথা নিয়ত টিয়ত দেখতেছি না, চুপচাপ বসে আছে। যে পরিমাণ গরু আসছে, অথবা সন্ধ্যা বা রাত্রে থেকে ছাড়তে পারে। স্টিলও বেচার ওই রকম নিয়ত নাই, একদম বাস্তব সত্য কথা। হ্যাঁ, ভিতরে একটু কম ঢুকি, কারণ ভিতরে ঢুকলে দেখা শেষ করতে পারবো না, এত গরু। ভাই এটা কার? কত চান এটা? 3.5 লাখ। কই থেকে আসছেন? সিরাজগঞ্জ। 3.5 লাখ। সব হাটই সিরাজগঞ্জের গরুতে ভরা। একটা হইতেছে গোসল করাইতেছে ওই যে বাইরে, সুন্দর লাগতেছে। আস্তে আস্তে সব বাই করতেছে। এবার ফ্র্যাগবিটা খুব কম দেখা যাচ্ছে। এর আগের বার মাসাল্লাহ হিউজ ফ্র্যাগবি ছিল, হিউজ। প্রত্যেক ডগায় ডগায় মানে একটা করে ফ্র্যাগবি ছিল, এমন অবস্থা ছিল। সরি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড সর্দি, পানির মতো সর্দি পড়তেছে। ঠান্ডায় ভয়েস মানে একটু কম শুনতে পারে না। আমি একবার মুখের সামনে আমার মোবাইল ধরে রাখছি, তার কারণে হয়তো বা একটু শুনতে পারেন, কি জানি বলে, গরুগুলা একটু রে ছোটও দেখতে পারেন বড়গুলারে।
কারণ হচ্ছে অনেক উঁচায় ধরা আমার মোবাইল। হ্যাঁ, তাও চেষ্টা করবো যতটুক ভালো ইয়ে করা যায়। দেখেন এই সাইডে কত গরু, রাস্তা আর ওই সাইডে রাস্তাতে ফুল গরু আইসা পেঁচায় পুচায় যে কত দূর গেছে সাপের মতো, এটার কোনো ইয়েই নেই, সীমা নাই, আমি খুঁজে পাইলাম না। মাশাল্লাহ, এই হাট যদি ঘুরতে হয় ভাই, নর্মাল হিসাব বলি, এই হাট যদি ঘুরতে হয় পুরাটা আমার মতে কমপক্ষে 5 ঘন্টা লাগবে হাঁটলে আর কি। আমি যেভাবে হাঁটতেছি এভাবে হাঁটলে না, মানে মোটামুটি ভিতরে ডুইকা খুঁজলে টুজলে কুরবানি। কত চান এগুলা? এটা তো সব থেকে বড় না, কোনটা? আচ্ছা, কত চান? এটা কোন? এটা আর ওইটা কোন? হ্যাঁ, 9.5 লাখ। কই থেকে আসছেন? নাটোর। ভালো দাম চাইছে ইনশাল্লাহ সেল। কয়টা গরু নিয়ে আসছেন ইন্ডিয়ান? কয়টা নিয়ে আসছেন? 9টা। বিক্রি করছেন? করে ফেলবেন ইনশাল্লাহ। আজকে রাত থেকে তো সবাই নামবে কাস্টমার, অবশ্যই ইনশাল্লাহ। আরে প্যান্ডেল টানাইতেছে দেখেন। থানা থেকে নাজমুল মেম্বার আপনার লোক মতলব সাহেব 1 নম্বর কাউন্টার সামনে আসার জন্য অনুরোধ করছে। 1 নম্বর কাউন্টার সামনে মতলব দামাদামি চলতেছে ভাই রে ভাই। আমি ভিতরে তো যাবই, এই সাইডটা একটু দেখে নি। হ্যাঁ মাশাআল্লাহ, যেই পরিমাণ ইন্ডিয়ান গরু প্রচুর উঠছে। আরে এটা খুব সুন্দর, এটা সম্ভবত নাটোরের গরু জানালে এরকম হয়। 100 ফিট বেড়াইতেও কিন্তু ভালো গরু উঠছে ভাই, হিউজ পরিমাণ গরু। দিয়াবাড়ি সম্ভবত ঢাকার সব থেকে বেশি গরু দিয়াবাড়িতে আছে অস্থায়ী হাটগুলোর মধ্যে। গাবতলিতে হচ্ছে ধরেন ভাই কন্টিনিউয়াস গরু আসতেছে সেল হচ্ছে, দিয়াবাড়ি তো আর সেল ওরকম না, সেল হইতেছে, ভালো সেল হইতেছে কিন্তু দিয়াবাড়িতে, কিন্তু গাবতলির মতো না। হ্যাঁ, তার কারণে দেখা যায় গরুগুলা আসে থাকে দেখা যায়। আর দিয়ে এই গাবতলিতে তো হইতেছে ধরেন 20 ট্রাক ঢুকলো, 10 ট্রাকই সেল হয়ে যায়, আবার 20 ট্রাক ঢুকলো, এমন আর কি। কন্টিনিউয়াস ঢুকতেই আছে, সেল হইতেছে কন্টিনিউয়াস এইভাবে, তার কারণে একটু কম দেখা যায়। আচ্ছা, এইদিকে আগে অনেক বড় বড় ফ্র্যাগবি ছিল, ছিল, এবার তো দেখি ছোট মাঝারি গরু আছে বেশি। এই যে এরকম সুন্দর সুন্দর গরু তো আছেই, কিন্তু ছোট মাঝারি গরুতে ভরা বেশি আর কি। এটা একটা ভালো, অথবা বড় গরুর এইদিকে চাহিদাটা একটু কম, তার জন্য এবার একটু কম আসছে। এগুলো তো বড় বিশাল গরু, মানে এর আগের থেকে হয়তো একটু কম আসছে। গরু বাবার মাঝখানে অনেক ফাঁকা রয়েছে অবস্থা, আরো গরু বাবার ব্যবস্থা করার মতো সুযোগ আপনারা দিবেন মেহরবানি করে। যে ফাঁকা বুঝে আসছে, এটা কেন বলছে ভাই বুঝতে পারছেন? কারণ গরু সাপের মতো পেঁচাইতে পেঁচে এত দূর গেছে, আর সম্ভব না মনে হয়, তার জন্য এইদিকে রাখার জন্য বলতেছে। হ্যাঁ, কিন্তু এইদিকে গরু কই বাঁধবে, ওই রকম জায়গা নেই। কিছু কিছু জায়গা অবশ্য ফাঁকা আছে। যাই হোক, দিয়াবাড়ি ভাই কিছু বলার নাই, মাশাল্লাহ। এগুলো বেশি গোড়াগাড়া। এই যে ইন্ডিয়ান, ইহাতে প্রচুর ইন্ডিয়ান গরু আসছে। এর আগের বার আরও বেশি আসছিল মনে হয়। এর আগের বার মানে এত বিশাল বিশাল ইন্ডিয়ান ফ্রেগবি এগুলা ঢুকছিল অস্টাল, মানে দেখা চোখ জুড়ায় গেছিল, এই এমন অবস্থা ছিল। এবার আসছে কিন্তু বড় বড় সুন্দরগুলো আসছে, কিন্তু ওই রকম না যে চোখ জুড়ায় যাচ্ছে। ভাই এটা কত দাম চাচ্ছে? এটা কত চান? 7.5 লাখ। কই থেকে আসছেন? জিনাইদা। কবে আসছেন? 4 দিন। কেমন দাম পাইছেন এখন পর্যন্ত? 5। আর একটু লাগবে? আশা আছে। 5 লাখ হলে দিয়ে দেন, খারাপ পান নাই। না হলে হচ্ছে না। 5 লাখ ভাই
একটা ক্রস গরুতে 5 লাখ কিন্তু অনেক দাম, এখন না দিলে তো অন্য হিসাব। ক্রস গরু ভাই এত খরচ না, বাস্তব সত্য কথা। আমি হয়তো ব্যাপারীর বিপক্ষে কথা বলতেছি, তো যেটা সত্য, ক্রস গরু মানে তাড়াতাড়ি বড় হয়ে যায়, অনেক ইয়া না। খরচ যদি বলতে চান তাহলে ইয়াতে খরচ বেশি, বলদে খরচ আছে প্রচুর, বলদ প্রচুর খায়, খাইলেও কেন জানি এগুলা হয় না ওইরকম বড়, মানে মনে হয় পেট পুড়েই আছে পুড়েই আছে। ভাই এটা কার, কালোটা? আচ্ছা ঘুমাচ্ছে, গরুটা খুব সুন্দর। কাস্টমার আছে, ভালো কাস্টমার আছে, ওদের ওই রকম বেচা টেচার ইচ্ছা এখনো জাগে নাই। আহারে এটা লাম্পি হয়ে শেষ হয়ে গেছে গরুটা, কালার ডিসকালার হয়ে গেছে, কিন্তু ওয়াও এই জায়গায় খুব বড় বড়। পরিমাণ গরু দেখছেন, এই সাইডে কিছু গরু বাঁধতে পারবে, এই সাইডে কিছু ফাঁকা আছে, আমি এইদিকে যাবো না ওইদিকে যাবো বুঝতেছি না। ব্লক ব্লক দেখাচ্ছি, আরে ওইটা আগে দেখি, কোন দিকে যাবো পরে, আগে ওই গরু দেখে নি। আরে এই গরুটা সুন্দর মাশাআল্লাহ, এগুলো কোয়ালিটি ফুল গরু, খুব সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির কিছু আসছে, মানে যেই পরিমাণ গরু আসছে ওই হিসাবে কোয়ালিটি ফুল গরু কিছুটা কম, মানে আরও কোয়ালিটি ফুল গরু আসার কথা, কিন্তু সুন্দর আছে। ভাই এটা কত দাম চান? 4,60,000 মাশাআল্লাহ। কবে আসছেন? 6-7 দিন। দাম কত পর্যন্ত পাইছেন? কত পর্যন্ত দাম পাইছেন? উসুল করাচ্ছে 4,60,000। কত পর্যন্ত দাম পাইছেন এটা? 320 দাম পাইছে। 3.5 লাখের আশায় বসে আছেন? জি 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 3.5 লাখের আছে ভাইয়া। কই থেকে আসছেন? চুয়াডাঙ্গাতে। চুয়াডাঙ্গা। সেল করে দেন, সেল করে দেন, আজকে থেকে কাস্টমার নামবে, মেইন পাইলে সেল করে দিন। 3,20,000 বললো ভাই, ভালো দাম বলছে, না দিলে তো আর কিছু করার নেই। ওয়াও একটু অন্যরকম কালার মাশাআল্লাহ। এই সময়টা কেন আসছি, এই সময়টা একটু নিরিবিলি, হ্যাঁ ভিডিও করলে। লাইটিং কই ভাই, এই জায়গায় লাইটিং করা হয়েছে না? রাত্রেবেলায় লাইট জ্বলে না? লাইট কই? জলে এই লাইট এবার টিভিটা করছে, লাইট দিতে না। এই সাইডে লাইট দেয় না? ওই সাইডে দিছে, এই সাইডে দিছে, এখানে বলতেছি লাইট। লাইট দেয় না? যাই যাই দেয় না, ওই বন্ধু শেষ। আল্লাহ, তাহলে এভাবে গরু বিক্রি করবো না ভাই। না না না, অন্ধকারে তো গরু বুঝবে না। নেবে গরু না না না, এটা ভালো মতো বলতে হবে তো ভাই, লাইট না দিলে তো, আমিও তো বলি কি রে ভাই এখানে লাইটিং কই, লাইট না দিলে তো সমস্যা। আচ্ছা যাইতে যাইতে আমি হাটের লাস্ট প্রান্তে আসছি, ওইদিকে দেখেন, ওইদিকে অনেক আছে। আচ্ছা এই মাঠটায় হাট বসায় নাই, এই মাঠটা মানে এই ব্লকটা ফাঁকা রাখছে, কেন রাখছে জানি না। আচ্ছা একটা ছোট গরু দেখি, ভালো লাগছে গরুটা। আসসালামু আলাইকুম, এটা কার? কয় দাঁত এটার? কত চান? ছোট করে চান তো, ছোট করে চান। 1,70,000 ভাই। আমি মনে হয় কালকে ক্যাশনে লিখছিলাম সব থেকে সুন্দর হাট, দাম চাইতেছে বা বলছি, আপনার নাম কেন বলছি বুঝা নিন, ওই গরু ওই জায়গায় 1,35,000-40 করে চাইছে। ভাই এটা কার? কয় দাঁত? 2 দাঁত। কত চান? ছোট করে চান তো। 2,20,000। কই থেকে আসছেন? চিনাইদা। 2,20,000 গরু সুন্দর মাশাআল্লাহ, খুবই সুন্দর।
দামও খুবই সুন্দর। আরে এটার কুচটা ভাঙে গেছে, খাইতেছে মাশাআল্লাহ। আচ্ছা, আস্তে আস্তে লাস্ট মাথার এই সাইডটাই চলে আসছি, আমি ওইদিকে আবার যাচ্ছি। হ্যাঁ, এখানে কয়েকটা পার্ট তো আসবে, এটা তো বুঝতেই পারতেছেন, এত বড় হাট। তাও ভাই আমি আগে থেকে মাছ চাই নিয়ে আমি কিন্তু ফুল হাট কাভার করতে পারবো না, সত্যি কথা যেটা সেটা বলে নিলাম। যতটুক পারি দেখাইতেছি, তার কারণে দামাদামি একটু কম দেখাইতেছি, কারণ হচ্ছে উল্টাপাল্টা দাম চাইতেছে বেশি। এই যে এই ব্যাপারটা, এই ভিডিওটা আলহামদুলিল্লাহ ভালো ভাইরাল হয়েছে, আমার 1 লাখের উপর মানুষ, 1,40,000 না 1.5 লাখের কাছাকাছি মানুষ দেখছিল। উনি বলছিল 200 গরু নিয়ে আসবে, ছোটো বড় মাঝারি সব মিলায়। তো ওটা ফেসবুকে আর কি, পেজে, ফেসবুক আমার পেজে সেম নামই আছে। তো আপনারা যারা চান অবশ্যই ওইখানে ফলো করেন আমার পেজ। আল্লাহর রহমতে মানে যেটা সত্যি কথা, পেজে এত মেসেজ পাচ্ছি, আমি খুব মানে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, আসলে মনের অন্তঃস্থল থেকে মানে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আপনারা এত বেশি ভালোবাসা আমাদের দেখাইতেছেন, মানে চিন্তার বাইরে। আমি তো ওইরকম চেষ্টা করছি, এটা ঠিক ভাই, জানি না কতটুকু কী করতে পারছি, বাট আমি আমার বেস্ট ট্রাই করছি। অফিস করে আজকে তো ছুটিই নিয়ে নিছি, তার জন্য স্যার অনেক ম্যানেজ করে গতকাল আজকে অফিস করে এইভাবে সব দৌড়ায় গেছি ঢাকার অলমোস্ট সব হাটই কাভার করছি, কিছু কয়েকটা হাট বাদে। 19টা 20টা হাট হইলে 26টা হাট বসছে, 6টা 7টার মতো করতে পারি। এর মধ্যে রহমতগঞ্জ একটা আছে, খুব বড় হাট, মিস করছি। জিঞ্জিরা মিস করছি, ইচ্ছা ছিল রহমতগঞ্জে যাওয়ার খুব বেশি, জিঞ্জিরা আম্বাকিচা দুইটা একসাথে যাওয়ার ইচ্ছা ছিল, বাট মানে কপাল খারাপ আমার, লাস্ট মোমেন্টে এসে কিছু রিজন আমি যাইতে পারি নাই, জাস্ট এটা বলতে পারতেছি না। আসসালামু আলাইকুম, এটা কার? কয় দাঁত? 2 দাঁত? 4 দাঁত? কত চান এটা? ছোট করে চান তো বেচা নিয়তে? 2,60,000। ভাই বাস্তব সত্যতা হচ্ছে যে পরিমাণ গরু ঢুকছে, হ্যাঁ এরা সেল করতে পারবে কিনা এটা একটা ডাউট। আরও সব থেকে বড় ডাউট হচ্ছে যে পরিমাণ দাম চাইতেছে, আমি জানি না এই এলাকায় মানুষ কীরকম উল্টাপাল্টা দামে কিনতেছে, প্রচুর গরু কিনতেছে, হ্যাঁ ভালো দামে যাচ্ছে, কিন্তু মানে কি বলবো, এরকম দাম বললে ন্যায্য একটা বিষয় আছে, ন্যায্য তো 100 হাত দূরে মনে হইতেছে, ন্যায্য নটাও নাই, সরি টু সে। ওয়াও, আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? ঝিনাইদা। কত জান এটা? 3.5 লাখ। মাশাআল্লাহ, সুন্দর গরু, সব ঘুম, সব এক লগে রেস্ট। 3.5 লাখ, গরুটা সুন্দর। হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর কোয়ালিটিফুল গরুর কিছু দাম আমি জিজ্ঞেস করতেছি, ছোট গরুর দাম জিজ্ঞেস করতেছি, কিন্তু এর আগের বার যেগুলো দেখছিলাম ওইগুলোকে মিস করতেছি, মানে ওই টাইপের অন্য লেভেলের কিছু গরু ছিল এর আগের বার, যে দেখবে চোখে লাগিয়েই থাকবে। এখানে ছোট একটা হাসা আছে, ছোট গরুর দাম জিজ্ঞেস করতে তো ভয় লাগে। ভাই এটা কার? কয় দাঁত? হাসা না, নর্মাল গরু। 2 দাঁত। কত চান এটা? 1,10,000। যাক, এটা ভালো দাম চাইছি, মাশাআল্লাহ। 1,10,000 চাইছে, দেশি একটা গরু, সুন্দর দাম চাইছে। এই হাটে এখন পর্যন্ত যতগুলো দাম গরুর দাম জিজ্ঞেস করলাম, এর মধ্যে এটাই সব থেকে সুন্দর লাগছে। মহিষের ডোঙ্গায় কল নষ্ট, জরুরি ভিত্তিতে কলটা ঠিক করে দেন। 3 নম্বর কাউন্টারের দক্ষিণ পাশে মহিষের ডোঙ্গার মধ্যে নতুন একটা কল দেওয়ার কথা, কলটা তাড়াতাড়ি ঠিক করে দেন। কল কোথায় দেন? মহিষের বাবারে,
গরুতে গরুময়, কাস্টমারও আছে টুকটাক, কিন্তু যেরকম দাম চাইতেছে ওনারা আসলে কি চিন্তায় আসছে, এর আগের বার গরু শর্ট পড়ছিল ওই চিন্তায় আসছে কিনা আমি জানি না। ওই আশায় হয়তো বসে থাকতে পারে, লাস্টের দিন শর্ট পড়ছিল, এবারও শর্ট পড়বে এটা সেটা। এবার কিন্তু ভাই বহুত হাট হয়েছে, হ্যাঁ আনাচে কানাচে প্রচুর হাট বসছে অন্যবারের থেকে। এর আগে তো অনেক হাট বসেই নেই, 20টা মনে বসছিল, 20টা না 21টা, এর মধ্যে অনেকগুলা বড় বড় মেলা দিয়ে আফতারনগর বসেই নেই, অনেক ভালো বড় হাট বসে নেই। এবার ভালো বড় হাটের মধ্যে একমাত্র বসিল হাটটা বসে নেই, সব হাট বসছে, যত চীনা জানা গোলাপবাগ হাট বসছে কত বছর পর। তো যতই আপনারা বলেন যে এই যে বিট, হ্যাঁ তো অনেকে বলতে পারেন যে কিছু হাটে তো অনেক কম গরু, ভাই যতই কম থাকুক অ্যাটলিস্ট 1000-এর উপরে গরু তো ঢুকাই দিতেছে, হ্যাঁ ওই হিসাবে তো আপনার করতে হবে। আচ্ছা যে আমার হিসাব আমার কাছে, আপনার হিসাব আপনার কাছে, ন্যায্যতা আপনার উপর ডিপেন্ড করে। আমার কাছে যেটা মনে হয় 35-36 হাজার কোরবানি জিনিস কোনো ইয়া নেই, তো তারপরও যদি জিজ্ঞেস করেন আমি বলবো 35 থেকে 36 হাজার টাকা মন মোটামুটি পারফেক্ট। মাশাআল্লাহ এইটা বড় সুন্দর, এই জায়গায় কিছু সুন্দর গরু আছে কয়েকটা, বেশি না। আরে ইন্ডিয়ান গরুগুলো সেই, ভাই এটা কার, কয় দাঁত, কত চান এটা? যাই হোক এটা কত চান? এটা 6.5। সব থেকে বড় কি এটাই? সব থেকে বড় তো মনে এইটাই, কাছাকাছি 19-20। 6.5 লাখ। পুরা বানানো ইন্ডিয়ান, মাশাআল্লাহ সেরা। আরে বাবা ইন্ডিয়ান কিছু ঢুকছে খুব ভালো সুন্দর। আচ্ছা ওইদিকে তো গেছি, এখন ওই সাইডটা একটু এক্সপ্লোর করি। মোটামুটি মেন হাটের এই সাইড ওই সাইড ঘুরে ঘুরে যতটুক দেখানো সম্ভব দেখাচ্ছি, হ্যাঁ এই পার্টে, অন্য পার্টে অথবা মেন হাটেও থাকবে, প্লাস রাস্তার ওই পাশ রাস্তার দুই সাইডে আসছে, চিপায় পেঁচায় অনেক দূর পর্যন্ত গেছে, ওই অনেক দূর যাইতে পারবো কিনা যাই না, ট্রাই করবো যতটুক যাওয়া যায়। এখানে কার নামাজের ইস্তা সব ঘুমাচ্ছে, জিনিসটা ভালো লাগছে। আর একটা নামাজের স্থান করছে, ফ্যান ছেড়ে রাখছে কতগুলা, ব্যাপারে অনেক ঘুমাইতে পারতেছে, এটা খুবই ভালো একটা কাজ করছে। যাই হোক এইদিকে এর আগের বার সব আকর্ষণীয় গরু ছিল, মানে দেখে চোখ তাকায় ছিলাম অনেকক্ষণ, এমন গরু ছিল। এবার দেখি কেমন আসছে, হাত ব্যথা করতেছে ভাই। সে আমি স্ট্যান্ড নেই না, কেন নেই না, এটা রিজন হচ্ছে, ফার্স্ট রিজন হচ্ছে সত্যি কথা আমার স্ট্যান্ড ভাল লাগে না। সেকেন্ড রিজন হচ্ছে স্ট্যান্ড নিলে জিনিসটা মানে ফুল স্টিল থাকে, হ্যাঁ মানে আমার কাছে আমি যেই ফিলটা দিতে চাই যে হাটে আসলে আপনারা কেমন ফিল করবেন, ওই ফিলটা আমি মনে দিতে পারবো না। ফিল ওরে বাবা। আসসালামু আলাইকুম, এটা কই থেকে আসছে? আলমডাঙ্গাতে আসছে। আলমডাঙ্গা চুয়াডাঙ্গা। কত জান এটা? এটা 13 লাখ। 13 লাখ বাবা। আর এটা? এটাও 13, কাছাকাছি ওজনের, দুইটাই সমান। দাম কেমন পাইছেন? দাম ওই জোড়া 13-14। 13-14। আপনার কি আরেকটু ইচ্ছা? ইচ্ছা একটু 20 ইচ্ছা, 20-এর আশেপাশে দেখেন আর কি, ইনশাল্লাহ 20 লাখের আশেপাশে ওনার ইচ্ছা। 13 করে চাইতেছে, জোড়া 26 লাখ। এটা সেরা গরু, কিন্তু 20 লাখ ইচ্ছা হইলে তো ভাই আল্লাহ ওনার যেটাই হোক ভাই, আমি আর কিছু বললি আবার বলবো আমি ব্যাপারী দাম বাড়াইছি, নাহলে ব্যাপারীর বিপক্ষে কথা কই, দুনিয়ার গ্যাঞ্জামে আছে।
কোন চ্যানেল জানি আসছে। এই যে যমুনা নিউজ, হ্যাঁ যমুনা নিউজ আসছে। বাবারে দেখেন এই হেভিওয়েট গরু কি দৌড়াদৌড়ি করতেছে। ওয়াও, এটার কুচটা কি সেরা একটা গরু। ভাই এটা কার, কত চাও এটা? 4.5 লাখ। মাশাআল্লাহ, ভালো দাম চাইছো। এটা পারফেক্ট দাম চাইছো। কই থেকে আসছো? নাটোর। সবসময় কি এই জায়গায় আসো? 2 বছর আগে কই যাইতা? আফতাবনগর। তো আফতাবনগর তো বসছে, যাও নাই যে? আফতাবনগর হাট ছোট, এটা জানেন না তাই ভুল ইনফরমেশন দিছে। এবার বাসায় যায় একটা আফতাবনগর লেখা সার্চ দিয়েন, তখন দেখেন কি হইছে। আগে যে জায়গাটা ছিল না, এটা থেকে একটু ভিতরে গেছে, আরো বড় হইছে। হ্যাঁ, আরো বড় হইছে, জায়গাটা বড়। ওনার যেটা ইচ্ছা, আল্লাহ তৌফিক ইয়া করুক। অনেকে আসলে যে মিস ক্যালকুলেশন, অনেকে মিস ইনফরমেশন দেয়, তার জন্য 12টা গরু বলছে। কালকে আপনাদের কত দেখাইলাম বলেন? 12টাকে গরু ঢুকছে। 12টা তো আমি আনলোডই দেখলাম আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে। 12টা গরু আনলোডই হয়েছে। তো যাই হোক, এক একজনের কাছে এক একটা হাট ভালো লাগতে পারে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু তাই বলে মিস ইনফরমেশন দিয়েন না। কোনো হাটেই জাস্ট 12টা গরু ঢুকে না। ইকরা যে একবারে ছোট ছোট, ইকরা তো এর থেকে অনেক বেশি গরু আসছে। গোসল করাইতেছে। ভাই এই কালোটা কার? কই থেকে আসছেন ভাই? নাটোর। কত জান এটা? 5 লাখ। সবসময় কি এই হাটি আসেন? সবসময় এই হাটি আসেন? 5 লাখ চাইতেছে। আরে ওই দিকে কিছু বড় গরু আছে। বাবারে দেখেন এই দিকে বিশাল বিশাল গরু আসছে। আরে সুন্দর। ভাই এটা কার? এটা কত চান এটা? এটা এটা 3,80,000। আর ওইটা সাজানো যে, হ্যাঁ 4.5 লাখ। আপনার সবগুলোই তো মারাত্মক বড় বড়। এটাও 4.5 লাখ। মাশাআল্লাহ। ভাই দেখেন এটা সেরা একটা গরু। 4.5 লাখ। বাবারে, দামও চাইছে যেমন, গরু এমন বিশাল। এই যে এই সাইডে কিছু সুন্দর গরু, মানে কোয়ালিটি ফুল গরু আসছে। এগুলো খুবই সুন্দর কোয়ালিটি ফুল গরু, মাশাআল্লাহ। এই একটা গরমে রাখছে গরুগুলারে ভাই, কিছু করার নাই। কি করবে এরা? এরা তো চেষ্টা করেই। কোন টিভি চ্যানেল জানি, যমুনা নাকি যাই না, যাই হোক। কই যাস তুই? আরে এইদিকে ওই সুন্দর পুজোর বড় গরুগুলো আসছে দেখেন। ওয়াও, এই সাইডে গরুগুলো সুন্দর। ভাই এটা কার? ভাই এটা কার? কয় দাঁত এটা? কত চান এটা? কত চান? কত চান ভাই?
4.5 লাখ ভালো দাম চাইছেন, পাইছেন দাম কত পর্যন্ত পাইছেন হায়েস্ট? 3.65 না 2.65? আর একটু লাগবে, তবে 3.65 ভালো দামই পাইছেন, গরুও সেই দামও পাইছেন ভালো। দেখেন আর কি এই জায়গায় অনেক সুন্দর সুন্দর কিছু গরু আসছে, লেজ রে পাড়ায় পোড়ায় যাইতে হয়েছে গরু দেখাইতে। এই যে এই তুই এইদিকে আয় তো, মাশাআল্লাহ ভাই এটা কার? এটা 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 না না না, এই যে এটা আপনার কি ওই অস্টাল গুলা? ওরে বাবা, এই জায়গায় সব বড় বড় সুন্দর গরুগুলো আসছে। আরে লেজের বাড়ি দিয়ে মোবাইল ফালাই দিছিল একটু হলে। মাশাআল্লাহ খুব বড় বড় সুন্দর গরুগুলো। আরে বাবা, এটার দাম কত চায় শাহিওয়ালটা? ভয় পাইতেছে। আরে বাপরে, গরুটা সাপ দেন ফিরে। এই তিনটা তো হাতি, সব থেকে বড় গরু বানায় এই হাটের এই তিনটা। এগুলা কত দাম চাচ্ছেন? এইগুলা এই তিনটা কত? 9.5। আচ্ছা, আর ওইটা 6.5। মাঝখানেরটা লাস্টেরটা 10 লাখ। ওই থেকে আসছেন আপনারা? শরীদপুর। সম্ভবত হাটের সব থেকে বড় গরু এই তিনটা সম্ভবত। মাশাআল্লাহ, বাবা রে, এইগুলা হইতেছে গরু। এগুলা দেখা যে মজা লাগে এটা হচ্ছে এটা। এখানে বুঝি কাশ্মীরি গরু আসবে, ছাগল আসার কথা। আরে বেড়ারে মারছে এই জায়গায়, এই দুই গরু মাঝখানে। আচ্ছা আমি রাস্তায় উঠেছি, সরি। আচ্ছা ভাই, ভিডিওটা অনেক অতিরিক্ত বড় হয়ে গেছে। হ্যাঁ, আমি ভিডিওটা এখানে এন্ড করতেছি। ইনশাল্লাহ অন্য পার্ট থেকে আবার দেখা হবে। কোন পার্ট কই ঢুকবে আমি নিজেও জানি না, কারণ যেহেতু অনেক বড় ভিডিও। সো ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।